তারেক রহমানের সফর নিয়ে আরো জানতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আসলে আজকে গতকাল ইশতেহার ঘোষণার পর আজকে প্রথম জনসভা, যেহেতু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে জনসভা করতে আসবেন তিনি তারেক রহমান, এবং 11:30টায় এই জনসভা হওয়ার কথা রয়েছে। এবং এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু সকাল থেকে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যেহেতু 11:30টায় সমাবেশ, আর বেশি সময় নেই। তো এখানে এই এলাকার মানুষের যে দাবি, এখানে একটি এপিজেড করার দাবি রয়েছে এখানে যে বিমানবন্দরটি রয়েছে সেটি চালু করার বিষয়ে দাবি রয়েছে এলাকার মানুষের, যে এই সমস্ত কৃষকরা রয়েছেন তাদের জন্য যেন পর্যাপ্ত হিমাগার করা হয়। সার্বিকভাবে এই এলাকার মানুষ, যেহেতু বর্ডার এলাকা, এখানে মাদকের উপস্থিতি বেশি রয়েছে, মাদক যেন কমানো হয়, এইসব বিষয় নিয়ে মূলত দাবি রয়েছে এলাকার মানুষের। আর বিশেষ করে যেহেতু তারেক রহমান 23 বছর পর এখানে আসছেন, তো তাকে দেখার জন্য এখানে দলের নেতাকর্মীরা ছাড়াও এখানে সাধারণ মানুষও তাকে দেখার জন্য এসছেন। আর একটি বিষয়, এখানে ঠাকুরগাঁর যে মোট 3টি আসন, ঠাকুরগাঁ 1, 2 এবং 3টি আসনে ধানের শীষে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন পঞ্চগড়ের 1 এবং 2 আসনের যে প্রার্থী তাদেরকেও পরিচয় করিয়ে দেবেন। তো 11:30টায় এই বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে। তিনি এসে পৌঁছালে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এরপরে তিনি নীলফামারী যাবেন, তারপরে তিনি দিনাজপুরের বিরামপুর হয়ে শেষ করে আজকে ঢাকা ফিরবেন। বুশরা। মাসুদ, আপনাকে ধন্যবাদ।